ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের একটি তান্দুরি চিকেন। এই তান্দুরি চিকেনটা চুলায় করা হয়েছে। আপনাদের কাছে ওভেন না থাকলে সমস্যা নেই, চুলায় খুব সুন্দর তান্দুরি চিকেন তৈরি করতে পারবেন। এই তান্দুরি চিকেনটি পোলাও, পরোটা, রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ। যেহেতু এটা একটি মশলা তান্দুরি চিকেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে দেখে নেওয়া যাক এই ভিন্ন স্বাদের তান্দুরি চিকেনটি আমি কিভাবে তৈরি করেছি। আমি এখানে বড় বড় পিস করে কাটা 5 পিস মুরগির মাংস নিয়েছি। এই মুরগির মাংসগুলি আমি পরিমাণ মতো লবণ, একটু লেবুর রস আর সামান্য ফুড কালার, অর্থাৎ আমি এখানে জর্দা রঙটা ব্যবহার করেছি, জর্দা রং দিয়ে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। লবণ ও লেবু দিয়ে মেখে রাখার জন্য ফার্মের মুরগিতে অনেক সময় একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজ বাটা আমি নিয়ে নিচ্ছি 2.5 টেবিল চামচ। এটা একটু মশলা হবে, যার জন্য আমি পেঁয়াজ বাটাটা একটু বেশি নিচ্ছি। আদা বাটা নিয়ে নিয়েছি আমি 2 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, তান্দুরি চিকেন মশলা 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া আমি নিয়েছি 1/2 চা চামচ, একটু জর্দা কালার নিয়েছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, টমেটো সস 1.5 টেবিল চামচ। সব মশলাগুলি এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সরিষার তেল নিয়েছি 1 টেবিল চামচ। বেশ টাইম নিয়ে মশলাগুলি মাখতে হবে। মশলা মেখে 15 মিনিট মশলাটা রেস্টে রাখবো। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার মাংসের উপরে মশলাগুলি দিয়ে দিচ্ছি। মাংসের সাথে খুব ভালোভাবে মশলাটা মেখে নিতে হবে। মাংসের সব জায়গায় যেন মশলা যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বেশ টাইম নিয়ে আপনারা এই মাংসের সাথে মশলাটা মাখবেন। আমি আরেকটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই ম্যারিনেট করা মাংসটা আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 3 ঘন্টা পর। ফিরে আসলাম 3 ঘন্টা পর। একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখন মাংস দিয়ে দিব। আমি এখানে সরিষার তেল নিয়েছি 1 টেবিল চামচ। সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। আমি মাংস ফ্রাই প্যানে দিয়ে দেওয়ার পরে 2-1 মিনিট খোলা রেখে তারপরে ঢেকে দিব। আমার মাংস দেওয়া শেষ। এই সময় চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিটের পর। এই 10 মিনিটের মধ্যে আমার এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিব। উল্টে দিয়ে আমি আবারও ঢেকে দিব। মাংসগুলি উল্টে দিয়েছি। না, আমার মাংসগুলি পুড়ে যায়নি। একটু খেয়াল রাখবেন তলা যেন ধরে না যায়। নিচের পাশটা সুন্দরভাবে হয়েছে, তা তো দেখেই বুঝতে পারছেন। ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর।
হয়তো মনে করছেন যে মাংসটা পুড়ে গিয়েছে, না, তান্দুরি চিকেন কিন্তু একটু পোড়া পোড়া হয়। এই যে আমি উল্টে দিচ্ছি, নিচের পাশটাও দেখবেন যে উপরের পাশটা যেরকমভাবে একটু পোড়া পোড়া মনে হচ্ছে, আর নিচের পাশটাও কিন্তু এরকমভাবে পোড়া পোড়া হবে, যার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে। একটি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, এখানে 1 টেবিল চামচ তেল দিয়েছি। তান্দুরি চিকেনের যে মশলাগুলি ছিল সেই মশলাগুলি এই তেলে খুব ভালোভাবে ভুনে নেব। মশলা খুব ভালোভাবে ভুনে নিতে হবে যেন কাঁচা ঘ্রাণ না থাকে। মশলা ভুনা শেষ হয়েছে, উপরে তেল উঠে এসেছে এবং নিচে মশলা আছে। এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর, মশলাটা মাখা মাখা হয়ে গিয়েছে। এখন এই মাংসগুলি দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া শেষ হয়েছে। এমনভাবে মাংসগুলি উল্টিয়ে পাল্টিয়ে দিবেন যেন সব জায়গায় মশলাটা পায়। এবার আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। এই যে ঝোল মশলা টেনে এসেছে এবং মাংসের গায়ে কি সুন্দরভাবে মেখে গিয়েছে মশলাগুলি। কতটুকু মশলা মশলা থাকবে তা তো দেখেই বুঝতে পারছেন। রান্না হয়ে গেলে চুলার উপরে কিন্তু রেখে দিবেন না, তাহলে কিন্তু কালার, স্বাদ, ঘ্রাণ নষ্ট হয়ে যাবে। আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি, এবার পরিবেশন করে ফেলছি। আমার পরিবেশন শেষ। এই তান্দুরি চিকেন যে কতটা লোভনীয় হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। উপরে তেল তেল, নিচে মশলা মশলা। এই মশলা মশলা তান্দুরি চিকেন কিন্তু পরোটা, রুটি, পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ। নিচে মশলা মশলা আর উপরে তেল তেল। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ।